बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই দেখে হয়তো অবাক হয়ে গেছেন, মিষ্টি কুমড়া ভাজি আবার নতুন কি? তাই নতুন কি বলতে এখানে অনেক টিপস সহকারে আমি এই ভাজিটা করেছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার ভাজিটা একবারে। তার জন্য ছোট ছোট টিপস আছে, টিপস সহকারে আমার এই রেসিপিটা দেখলে আপনারাই উপকৃত হবেন। আর এমন একটা জিনিস এখানে মিক্স করেছি যেটার দ্বারা ভাজিটা এত টেস্টি হয়েছে যে আপনার এই ডাইনিং টেবিলে অন্য কোনো খাবার যদিও থাকে ওটা দিয়ে কিন্তু আপনি খাবেন না, এই মিষ্টি কুমড়া ভাজিটা দিয়েই কিন্তু আপনার ভাতটা অনায়াসে খাওয়া হয়ে যাবে। তা চলুন বকবক না করে চলে যায় মূল রান্নাতে। তা আমি কাটার থেকে শুরু করে আপনাদের টিপসগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ার পিছনের স্কিনগুলো ফেলে দিয়ে তারপরে এরকম কোটার সুবিধার্থের জন্য এটাকে ভালো মতো আমরা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে তারপরে হলো কেটে নিব। তখন কিন্তু কাটার পরে এটা কোনো মতেই ধোয়া যাবে না মিষ্টি কুমড়া, তাহলে কিন্তু রান্নার পরে মিষ্টি কুমড়াতে অনেক পানি ওঠে। তারপরে হলো এখন মিষ্টি কুমড়াটা কিভাবে কাটছি। তো মিষ্টি কুমড়ার কিন্তু এক অংশ কিন্তু পিছনের অংশটা শক্ত থাকে আর সামনের অংশটা কিন্তু নরম থাকে। তার জন্য আমরা মিষ্টি কুমড়াটা এমনভাবে কেটে নিতে হবে যাতে করে নরম অংশটা কিন্তু আগেই হয়ে যায় আর শক্ত অংশটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে। তখন কিন্তু ওই শক্ত অংশটা হওয়ার পরেই কিন্তু দেখা যায় মিষ্টি কুমড়াটা একবারে গলে ভর্তা হয়ে যায়। তা এখন মিষ্টি কুমড়াটাকে এমনভাবে যে কেটে নেবেন, এটা হলো নরম অংশ, এটা হলো পিছনের শক্ত অংশ। তা নরম অংশটা একবারে মোটা মোটা করে চাক চাক করে কেটে নেবেন। আর পিছনের যে শক্ত অংশটা সেটা একবারে একটু মোটা অংশের চাইতে এটা একটু পাতলা করে কেটে নেবেন। এভাবে যদি আপনারা মিষ্টি কুমড়াগুলো কেটে নেবেন তাহলে দেখবেন আপনাদের রান্নার সময় কিন্তু কোনো ধরনের মিষ্টি কুমড়াটা গলে যাবে না, সুন্দর মোটা অংশটা এবং নরম অংশটা দোনোটা একই সময় সিদ্ধ হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কেননা এখানে ছোট ছোট টিপস দ্বারাই কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। আর এখানে কিন্তু বিশেষ করে নতুন যে আপুরা আছে বা আমার মেয়ের বয়সী আছে তাদের জন্য কিন্তু অনেক উপকৃত। যাই হোক, চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে রান্না করার তেল। অবশ্যই তেলটা একটু ভাজির তুলনায় একটু বেশিই দিবেন। দিয়ে এখানে আমি আধা চা চামচের মতো মেথি দিয়ে দিলাম। তা মেথিটা দেওয়ার কারণ হলো মিষ্টি কুমড়া কিন্তু সাধারণত আমরা কোনো মশলা ব্যবহার করি না, মানে আমি কোনো মশলা ব্যবহার করি না। এই মেথি দিয়েই কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা হয়। আর তার সাথে যে আমি একটা ব্যবহার করব, আরেকটা যে দিব ইনগ্রেডিয়েন্টস দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওটা আমার পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ কুচিটাকে আমি লাল করব না, শুধু একটু নরম করে নিচ্ছি। এটা হলো আরেকটা টিপস। এখানে যদি আপনি এখন পেঁয়াজটাকে লাল করতে যান যখন নাকি মিষ্টি কুমড়োটা দিবেন তখন কিন্তু এই কুমড়োটার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা একবারে কালো একটা রং চলে আসবে। তার জন্য কিন্তু পেঁয়াজটা লাল করা যাবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকতেই মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে নেবেন। তো এর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কেননা আমি এখানে আগেই বলেছি কোনো মশলা আমি অ্যাড করব না ভাজিটা করার সময়, শুধু এই কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়েই কিন্তু আমি এই ভাজিটা রেডি করে নিচ্ছি। তা ঝালের জন্য আমি একটু কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তেলে। তারপরে এখন দিয়ে দিব আমি
মিষ্টি কুমড়াগুলো। আর এই মিষ্টি কুমড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি লবণ দিব না। আর চুলার আঁচটা কিন্তু এই সময় আমি একবারে মিডিয়াম করে রেখেছি, মিডিয়ামের চেয়ে একটু লো করে রেখে আমি সম্পূর্ণ ভাজিটা করে নিব। এই পর্যায়ে এসে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না কোনো মতেই। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার তলানিতে লেগে যাবে। আর যদি একেবারে কমিয়েও রান্না করেন তখন কিন্তু মিষ্টি কুমড়ার থেকে অনেক পানি উঠে আসবে। আর এই পর্যায়ে দেখতেই পেলেন আমি যে মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিক্স করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণ দেইনি। তাই এই ছোট ছোট টিপসগুলি যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু আপনাদেরও মিষ্টি কুমড়াগুলো একবারে ঝরঝরে আর সুন্দর হবে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ভর্তা ভর্তা হলে কিন্তু একেবারেই সেই মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি 2 মিনিটের মতো মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা এখন আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিষ্টি কুমড়াটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো না, শুধু একটু লবণের সাথে মিষ্টি কুমড়াটা মিক্স করে দিয়ে চুলার আঁচটা আমার যেই পর্যায়ে ছিল এতক্ষণ পর্যন্ত আমি সেই পর্যায়ে রেখে দিব। আর ঢাকনা দিয়ে তো কোনো মতোই ঢাকবেন না। এখন যদি এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলেই কিন্তু মিষ্টি কুমড়োর থেকে একবারে পানি চলে আসবে। তা কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা অলরেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যেই জিনিসটার কথা আপনাদের বলেছিলাম, মিষ্টি কুমড়াটা যে এতটা মজা হয়েছে আপনারা সেটা দেখে নিন নিজের চোখেই। আর দেখুন কি সুন্দর একবারে ঝরঝরা হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বালা চাউ। তা বালা চাটা আমি আমার ছেলে কক্সবাজার থেকে কিনে এনেছিল, সেটাই আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে কিছু বালা চা দিয়ে দিবেন। এখন কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না আমার একবারে শেষ পর্যায়ে হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি বালা চাটা দিয়ে 2-1 মিনিটের মতো এটা মিষ্টি কুমড়ার সাথে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিব। কেননা বালা চাটা কিন্তু একেবারেই রেডিমেড, এটা রান্না করাই থাকে আর কি, ভাজা ফ্রাই করা থাকে। তো এটা কিন্তু রান্না করার কোনো কারণ নেই। শুধু 2-1 মিনিটের মতো মিষ্টি কুমড়ার সাথে একটু ভাজা ভাজা করে নিলেই এটা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে নতুন আপু ও ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করব, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটা দেখেছেন বা আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে গিয়েছে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর অনায়াসে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। অনেক উপকারী একটা রেসিপি মিষ্টি কুমড়া ভাজি, সবাই কিন্তু করেন, কিন্তু এরকম ঝরঝরা ভাজি কারো হাতেই হয় না। আমি জানি অনেকেই পারেন, কিন্তু বিশেষ করে আমার নতুন আপুদের জন্য আমার এই রেসিপিটা আমি করেছি। তো সর্বশেষে আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে নিলাম আর একেবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু মিষ্টি কুমড়াটা কিন্তু কোনো মতেই কিন্তু গলে নেই। তা চাইলে আপনারা এরকম করে একবার ট্রাই করতে পারেন। হয়ে গেলেও আমার বালা চা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি